নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গোলাপ নিয়ে সম্প্রতি আমি যে সিরিজ শুরু করেছি, আজ তার পঞ্চম পর্ব। আজ কথা বলবো ড্যামাস্ক রোজ নিয়ে। আপনারা নিশ্চয় গোলাপটির নামটির সঙ্গে পরিচিত এবং আশা করি আপনারা যারা গোলাপ ভালোবাসেন তাদের মধ্যে হয়তো কেউ বা অনেকেই এই গোলাপটির পরিচর্যা ইতিমধ্যেই করছেন। আর আপনারা যারা করছেন না বা এখনও পর্যন্ত এই গোলাপটি আপনার বাগানে নিয়ে আসেননি, তাদের আমি বিশেষভাবে উদ্বুদ্ধ করতে চাই এই গোলাপটি পরিচর্যা শুরু করার ক্ষেত্রে। একটি অসাধারণ গোলাপ। এই গোলাপের সৌন্দর্য সম্পর্কে, এই গোলাপের গন্ধ সম্পর্কে যদি আমরা আলোচনা নাও করি, তাছাড়াও এই গোলাপটির একটা সমৃদ্ধ ইতিহাস আছে এবং সেই ঐতিহাসিক মূল্য গোলাপের জগতে কিন্তু সত্যি অনস্বীকার্য। কারণ গোলাপের ইতিহাসকে যদি আপনারা ফলো করেন বা যদি অনুসরণ করেন, তাহলে দেখবেন সেখানে প্রায় অনস্বীকার্য ভূমিকা আছে এই গোলাপটির, ড্যামাস্ক রোজের। কাজে অবশ্যই সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু এই গোলাপটি একটা গোলাপের যে বংশলতিকা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই। এবং এই গোলাপের সৌন্দর্য, এই গোলাপের গন্ধ প্রায় সমস্ত গোলাপের থেকে আলাদা, একদম অন্য রকমের। এবং এই গোলাপটি কিন্তু বেশ কিছু গোলাপের পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় বটে, কারণ এই গোলাপ থেকে বেশ কিছু নতুন ধরনের গোলাপ পরে ব্রিডও করা হয়েছে। সেগুলো নিয়ে পরে কখনো কথা বলা যাবে, কারণ এই গোলাপের ইতিহাস নিয়ে এখন চর্চা করতে বসলে অনেকটা সময় ব্যয় হবে। এবং আমি যেহেতু এখানে শুধুমাত্র গোলাপটির পরিচর্যা এবং টুকটাক তথ্য দিতে চাইছি, সেই জন্য গোলাপটির ঐতিহাসিক মূল্য নিয়ে পরে কখনো আলোচনা করা যাবে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আমি জানি না আমার দিক থেকে আপনারা দীর্ঘ ভিডিও প্রত্যাশা কখনো করেন কি না। যদি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করব ভিডিওটি করার। কারণ গোলাপ নিয়ে আমরা যারা আগ্রহী তাদের কাছে এই বিষয়গুলো জানা থাকলে আমার মনে হয় পরিচর্যা করতে আরও একটু উৎসাহ আমরা পাবো। যাই হোক, মূল বিষয় ফিরে আসি। পরিচর্যার কথায় ঢুকে যাব অবশ্যই, কিন্তু কয়েকটা কথাই গোলাপ নিয়ে বলতে চাই। প্রথম কথা হচ্ছে, এই গোলাপটি কিন্তু সারা বছরে একবার মাত্র ফুল দেয়। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র অটাম ড্যামাস্ক ছাড়া আর অন্য কোনো ড্যামাস্ক রোজ রিপিট ব্লুমিং টেন্ডেন্সি রাখে না। অর্থাৎ আমরা যেরকম হাইব্রিড টি বা অন্যান্য যে সমস্ত গোলাপ, ফ্লোরিবান্ডা, যে সমস্ত আমরা গোলাপকে দেখি যারা একাধিকবার সিজনে ফুল আনে বা সারা বছর টুকটাক কম বেশি ফুল হয়, সেরকম গোলাপ কিন্তু এটি নয়। বছরে একবারই ফুল দেবে। এবং আমাদের ক্লাইমেটে খুব কম গোলাপ আছে, হাতে গোনা গোলাপ আছে যে গোলাপ বছরে একবার ফোটে এবং আমাদের সিজনে অর্থাৎ শীতকালে ফোটে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেদিক থেকে দেখতে গেলে আমাদের এখানে আমরা যে ড্যামাস্ক রোজ পাই, সে গোলাপটি বছরে একবারই ফোটে। এবং সেটা কিন্তু অনেকেই মনে করে যে সেটি অটাম ড্যামাস্ক, তা কিন্তু নয়। অটাম ড্যামাস্কটা অন্য গোলাপ যেটা একাধিকবার ফোটে। আমরা এখানে যে গোলাপটি পাই, যেটি মূলত পাওয়া যায় পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারিতে, আমি বেশ কয়েক বছর ধরে পরিচর্যা করে এসেছি, এখন আমার কাছে নেই। বর্তমানে আমি আবার গোলাপটা আনালাম, এবছর আনিয়েছি। গোলাপটি কিন্তু বেশ বড় হয়, পটেই বেশ বড় হয়ে ওঠে, প্রায় 6 থেকে 7 ফুট বা কখনো কখনো 8 ফুট পর্যন্ত বড় হতে পারে। আমার কাছে এক বছরেই প্রায় 5.5 ফুট পর্যন্ত বড় হয়ে গিয়েছিল। এবং যেহেতু এরা একবার ফুল দেয় সিজনে, সেই জন্য প্রচুর পরিমাণে ফুল হয়। প্রথম বছরেই প্রায় 25 থেকে 30 খানা ফুল আমি পেয়েছিলাম, এবং সেটা কিন্তু কোনো পরিচর্যা নয়, বিনা পরিচর্যাতেই আমি ফুলটা পেয়েছি। মানে এতগুলো ফুল যে পেয়েছি সেটা বিনা পরিচর্যাতেই পেয়েছি। খুব একটা কসরত আমাকে করতে হয়নি, খুব একটা পরিশ্রম আমাকে করতে হয়নি। এবং আপনি যেভাবে সহজে গোলাপ পরিচর্যা করা যায় সেভাবেই যদি পরিচর্যা করেন, তাতেই দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। কারণ এরা বছরে একবার মাত্র ফুল দেয়। এবং যে কোনো গোলাপ যারা বছরে একবার মাত্র ফুল আনে, তাদের স্বভাবতই টেন্ডেন্সি হচ্ছে, প্রবণতা হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আনা। কারণ তাদের কাছে ব্লুমিং টাইমটা বা ব্লুমিং ক্যাপাসিটিটা যেহেতু খুব লিমিটেড, সেই জন্য একবারই তারা তাদের যাবতীয় ইম্প্যাক্ট বা সৌন্দর্যকে আপনার সামনে নিয়ে আসবে। তো সেই জন্য আমার মনে হয় যে এই গোলাপটি এদিক থেকে অত্যন্ত আকর্ষণীয়। প্রথমত এর যে ফ্লাওয়ারিং টাইম যেহেতু খুব লিমিটেড, একেবারে সীমাবদ্ধ সময়ে যেহেতু ফুল হয়, বারবারের সৌন্দর্য উপভোগ আপনারা করতে পারবেন না। সেই জন্য আমার কাছে গাছটি আরও আকর্ষণীয়। কারণ ওই একবার যে সৌন্দর্য সৃষ্টি করছে, তার স্মৃতি রোমন্থন করতে করতেই হয়তো সারা বছর ধরে আমরা অপেক্ষা করতে থাকবো যে পরের বছর গোলাপটি আবার নতুনভাবে উঠে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। এবং অবশ্যই বলা বাহুল্য, আপনি যদি ভালো করে পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছটি প্রত্যেক বছর মানে আগের বছরের থেকে বেশি পরিমাণে ফুল দেবে।
গাছটি আমি গ্রাফটেড অবস্থায় সংগ্রহ করেছিলাম পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারি থেকে, এখনও বোধহয় পাওয়া যাচ্ছে, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, তো অবশ্যই সংগ্রহ করতে পারেন। আমি বোধহয় একটু আগে বলছিলাম এই কথাটি যে পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারি থেকে আমি গাছটি সংগ্রহ করেছিলাম। অন্য কোথাও গাছটি পাওয়া যায় কিনা আমি জানি না, যদি পাওয়া যায় আমি অবশ্যই লিঙ্ক শেয়ার করব, তো সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। দাম হয়তো একটু বেশি হবে, কিন্তু পুষ্পাঞ্জলি প্রাণবীর নার্সারির তবে একটা থ্রেশহোল্ড আছে, মানে মিনিমাম গোলাপ আপনি না কিনলে, একটা মিনিমাম মূল্যের গোলাপ আপনি না কিনলে তো আর গোলাপ আনাতে পারবেন না। কাজে আপনি যদি একটা এই গাছ সংগ্রহ করতে চান তাহলে হয়তো আপনারা পুষ্পাঞ্জলি থেকে সংগ্রহ নাও করতে পারেন, সেই জন্য আমি অন্য লিঙ্ক দেবো, আপনারা সেখান থেকেও চাইলে সংগ্রহ করতে পারেন। কিন্তু সম্ভাবনা খুব কম, কারণ ড্যামাস্ক রোজ কিন্তু এখানে খুব একটা বিক্রি হতে আমি দেখিনি অনলাইন নার্সারিতে, আর অফলাইন নার্সারিতে আমি কোনোদিনই আসতে দেখিনি। কাজেই এই বিষয়ে কিন্তু আপনাকে একটু হয়তো বেগ পেতে হতে পারে, এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। ফুলের গন্ধ ও আকার নিয়ে এবার একটু কথা বলবো। গন্ধের কথা একটু পরে আসছে, আগে আকারটা নিয়ে একটু কথা বলে নিই। অন্যান্য কনস্ট্রাক্টেড যে সমস্ত গোলাপ আমরা দেখি, যার পাপড়িগুলো বেশ সাজানো, থোকায় থোকায় ভরা, এই গোলাপটি কিন্তু সেরকম নয়, একটু অগোছালো, একটু ছড়ানো ছেটানো পাপড়ির গঠন, এবং অনেক সময় দেখা যায় যে যদি শীতকাল আর্দ্র হয় তাহলে অনেক সময় ফুলগুলো বল শেপ হয়ে যায়, খুলতে চায় না, মুখটা বন্ধ হয়ে থাকে, একটু এলোমেলো এদের পাপড়ির গঠন, একটু ছড়ানো ছেটানো এদের অ্যাপিয়ারেন্স। কাজেই যদি আপনারা খুব ওয়েল কনস্ট্রাক্টেড কোনো গোলাপের প্রতি আকর্ষণ বোধ করেন, যেগুলো সাম্প্রতিক যে সমস্ত গোলাপ আমরা দেখি তাদের মধ্যে আছে, তাহলে কিন্তু এই গোলাপ আপনাকে আশাহত করবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই গোলাপের কিন্তু একটা হেরিটেজ আছে, একটা লেগেসি আছে। যদি আপনি সেই লেগেসিকে সম্মান করেন তাহলে আমার মনে হয় অবশ্যই এই গোলাপটির আকারকেও আপনারা সম্মান করবেন, কারণ এই গোলাপের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। বারবার আমি ইতিহাসের প্রসঙ্গটা এই জন্য টেনে আনছি কারণ আমার মাথার মধ্যে সেগুলো ঘুরছে, আমি সেগুলো ভাগ করতে চাইছি, কিন্তু বিষয়গত সীমাবদ্ধতার জন্য আমি সেই বিষয়গুলো এখানে বলতে চাইছি না বা বলতে পারছি না। যাই হোক, অবশ্যই আমি বিষয় নিয়ে পরে কখনো আলোচনা করব। তো ফুলের আকার নিয়ে বলছিলাম, একটু এলোমেলো এর আকার, এবং গন্ধের কথায় অবশ্যই আমি আসবো এবার। অসাধারণ গন্ধ। ড্যামাস্ক রোজ হচ্ছে, আমরা গোলাপের গন্ধ সম্পর্কে প্রায় সকলেই যে গন্ধ নিয়ে মাতোয়ারা, যে গন্ধ নিয়ে আমরা আপ্লুত, ঠিক সেই গন্ধটাই ড্যামাস্ক রোজে আছে। এবং মনে রাখবেন, ড্যামাস্ক রোজ থেকেই কিন্তু রোজ অয়েল, রোজ পারফিউম, গোলাপের আতর, এই সমস্ত কিছু তৈরি হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা তথ্য যখন আমরা ড্যামাস্ক রোজ নিয়ে কথা বলছি। তো এটা কিন্তু মনে রাখবেন, এই গোলাপটি একদিকে যেমন মুঘল আমলেও সম্মানের জায়গা পেয়েছে, তেমনই এই গোলাপটি কিন্তু বাণিজ্যিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গোলাপ। মানে গোলাপ নামটি নিলেই যে গন্ধটা আপনার নাকে এসে পৌঁছয় বা আপনার অনুভূতির মধ্যে ধরা দেয়, এই গোলাপটি কিন্তু সেই গোলাপ, ড্যামাস্ক রোজ। কাজেই বুঝতেই পারছেন যে এই গোলাপটির তাৎপর্য বা এই গোলাপটির যে প্রাসঙ্গিকতা, সেটা গোলাপের জগতে কতখানি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় গোলাপের পরিচর্যা করার ক্ষেত্রে বা আপনারা যারা গোলাপ ভালোবাসেন তাদের কাছে এই ড্যামাস্ক রোজের একটা খুব বড় ভূমিকা অবশ্যই থাকবে। এবং যেহেতু এর ঐতিহাসিক মূল্য অত্যন্ত বেশি এবং গন্ধের দিক থেকে এই গোলাপটি অত্যন্ত প্রাসঙ্গিক, কাজে সেই জন্য আমার মনে হয় যে এই গোলাপটি আপনাদের সকলের সংগ্রহ করা উচিত। এই গোলাপটির গ্রোথ হ্যাবিট নিয়ে টুকটাক কয়েকটা কথা বলতে চাই। এছাড়া বিশেষ কিছু বলারও নেই, কারণ গোলাপটা অত্যন্ত সহজে আপনারা পরিচর্যা করতে পারেন। আমাদের ক্লাইমেটে কিন্তু আপনি যদি এখন গাছটি বসান তাহলে খুব একটা গ্রোথ পাবেন না। মোটামুটি গ্রোথ শুরু হবে নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে। আপনি দেখবেন খুব দ্রুত নতুন ডালপালা বেরোতে শুরু করছে এবং ডালপালাগুলো কিন্তু বেশ দীর্ঘ হয়ে যাবে। আপনি যদি প্রয়োজন বোধ করেন তাহলে স্টেকিং অবশ্যই করবেন, যাতে ডালগুলো পড়ে না যায়। কিন্তু যেটা ভালো বিষয় সেটা হচ্ছে ডালপালাগুলো এতটাই স্ট্রং হয় যে খুব সহজে কিন্তু পড়ে যায় না, নিজেরাই ধরে রাখতে পারে এবং প্রত্যেকটি ডালের মাথায় আপনি ফুল পাবেন এবং ব্রাঞ্চিং হবে, সেখান থেকেও ফুল পাবেন। দুর্ভাগ্যবশত যেহেতু আমার কাছে দ্বিতীয় বছরে গাছটি মারা গেছিলো, তো সেই জন্য আমি জানি না কেন মারা গেছিলো, যাই হোক মারা গেছিলো, সেই জন্য আমি দ্বিতীয় বছরে কতখানি ফুল এসেছে গাছে সেটা বলতে পারবো না। এবং তারপর আমি যেটা করেছিলাম, আমি গ্রাফটেড গাছটি মারা যাওয়ার আগে আমি একটা কাটিং সংগ্রহ করেছিলাম। সেই কাটিংটিও কিন্তু বেশ ভিগোরাসলি বড় হয়ে উঠেছিল, কিন্তু সেই কাটিংটি এতটাই বড় হয়ে উঠেছিল যে জায়গার অভাবে আমি সেটা অন্য একজনকে দিয়ে দিয়েছিলাম। তো তার কাছে কেমন আছে আমি জানি না, কারণ তার সঙ্গে আমার সম্প্রতি এখন আর যোগাযোগ নেই। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি গাছটি একবার সংগ্রহ করতে পারেন তাহলে কাটিং থেকে আপনি গাছ করতে পারবেন, এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন ইন গ্রাউন্ড প্ল্যান্টিং করতে, অর্থাৎ জমিতে গাছটি বসাতে। তাহলে দেখবেন গাছটি ভীষণ ভালো মতো বড় হয়ে উঠছে এবং প্রচুর পরিমাণে ফুল আসছে। তো
এটা তো গেল এর গ্রোথ হ্যাবিটের কথা। একটা কথা বলে দিই, অত্যন্ত কাঁটাবহুল গাছ, প্রচুর পরিমাণে কাঁটা আছে, কাজে খুব সাবধান, এবং কাঁটাগুলো কিন্তু বেশ তীক্ষ্ণ এবং বেশ বড়। তবে অদ্ভুত একটা সৌন্দর্য হচ্ছে কাঁটাগুলো বেশ লালচে রঙের হয় এবং নতুন ডালে যখন কাঁটাগুলো বেরোতে শুরু করে সেটা দেখার মতো একটা সৌন্দর্য তৈরি করে, এবং পাতাগুলো একটু নীলচে সবুজ রং, সেটাও একটা অত্যন্ত আশ্চর্যের একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে গাছের মধ্যে। মানে আমার এই গাছটি সম্পর্কে এতটাই দুর্বলতা, এতটাই ভালোবাসা যে আপনি যখনই আমাকে এই গাছটি নিয়ে বলতে বলবেন আমি হয়তো বলতেই থাকবো। তো যাই হোক, আমাকে এবার গুটিয়ে নিতে হবে, আর বেশি কিছু বলার নেই। অন্যান্য গোলাপের মতোই পরিচর্যা করুন, খুব একটা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করার কোনো দরকার নেই, আর খুব একটা পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এমনটাও নয়, কারণ এই গাছ খুব একটা ফাঙ্গাল ইনফেকশনের দ্বারা আক্রান্ত হয় না। তবে পাতার তলায় কিন্তু বসন্তের দিকে বা গরমকালেও অনেক সময় রেড মাইটের আক্রমণ হতে পারে অন্যান্য গোলাপের মতো। সেক্ষেত্রে কী করতে হবে আপনারা জানেন, প্রয়োজন মতো ওষুধ দিন, তাতে এই গাছ ভালো থাকবে। এবং যখন শরৎকালের শেষে হেমন্তকাল পড়তে শুরু করছে, গাছে গ্রোথ আপনি লক্ষ্য করছেন, তখন আপনি আপনার মতো করে সার দিন, দেখবেন গাছ খুব ভালো মতো বড় হয়ে উঠছে এবং নির্দিষ্ট সিজনে প্রচুর পরিমাণে ফুল আপনারা পাচ্ছেন। কাজেই আমার মনে হয় এই তথ্যগুলো পাওয়ার পর আপনারাও আকর্ষণ বোধ করবেন, কারণ আমার মনে হয় ড্যামাস্ক রোজ কিন্তু বিগিনার্স রোজ হিসেবেও আপনারা অনেকে কনসিডার করতে পারেন। প্রথমত হচ্ছে এর একটা হেরিটেজ আছে, দ্বিতীয়ত এটা পরিচর্যা করা অত্যন্ত সহজ, তৃতীয়ত আপনারা পটেই গাছটি পরিচর্যা করতে পারেন, চতুর্থত একে পরিচর্যা করার জন্য আপনাকে বিশেষ কিছু ভাবতে হবে না, বা সার দেওয়ার জন্য, পেস্টিসাইড ব্যবহার করার জন্য, ফাঙ্গিসাইড ব্যবহার করার জন্য আপনাকে একটা প্রপার শিডিউলও মেনটেন করতে হবে না। কাজে সব দিক থেকে কিন্তু এই গোলাপটি একটি আদর্শ গোলাপ। কাজে আমার মনে হয় আপনারা যদি গাছটি সংগ্রহ করেন এবং পরিচর্যা শুরু করেন, তাহলে আপনারাও আগামী বছর একটা অন্য রকমের সৌন্দর্যের মুখোমুখি দাঁড়াবেন, এবং আপনারা যারা গোলাপ ভালোবাসেন তাদের কাছে আমার মনে হয় গোলাপটি একটা আলাদা অনুভূতির সঞ্চার করবে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং অবশ্যই এই গোলাপটি সংগ্রহ করার চেষ্টা করুন। আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকুন সবাই।